অটোমেটিক তোমার স্যাম্পলিং হয়। তো আমরা যখনই কোনো whenever you want to go for any information getting from the health care system from the people, so we need some sampling systems. So ড্রাগ ইউজের ক্ষেত্রেও এটা তোমার আমরা বলি যে participant range of methods, and then go for every তোমার hospitals, their populations, urban peoples, rural peoples, manpowers, prescriptions, patients, all will be the sampling units. Actually, we will be considering that. So is the objective is that the sampling principles, because you have to develop countries এটা অটোমেটিক্যালি হয় এখনকার দিনে, কারণ সব ডাটা আলাদা করে স্যাম্পলিং এর দরকার হয় না, যেখানে তুমি স্ট্যান্ডার্ড প্রসিডিওর এন্ড ফ্রেম আছে। তো আমাদের যেটা দরকার সেটা হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্যই তো উই আর মেকিং আওয়ার স্টাডিজ অন দ্যাট। তো স্যাম্পলিং প্রিন্সিপলস, দেন ডিফারেন্ট স্যাম্পলিং মেথডস, different health facilities for sampling units, and comparison between the methods and results and everything. So actually যদি স্যাম্পলের ডেফিনেশন বলো তাহলে দিস ইজ এ প্রসেস বাই হুইচ উই মেক স্টাডি, স্মল পপুলেশন স্টাডি করে। আমরা যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রতি আধা ঘন্টা পর পর ট্যাবলেট নিয়ে টেস্ট করি, ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল, সিরাপ, সাসপেনশন, ওয়েনমেন্ট, লিনিমেন্ট, বেস, you have to check the IPQC, in process quality control. So in healthcare system you can make your sampling, that will be a process by which you make a small part of the population to make understanding, to make judgment for them. আমরা কোন একটা এলাকাতে কিরকম সিস্টেম চলে, হেলথ কেয়ার সিস্টেম কোন উপজেলায়, কোন ডিস্ট্রিক্টে, কোন এরিয়াতে যদি এটা আলাদা করে স্যাম্পলিং করা হয়, দ্যাট উইল মেক জাজমেন্ট অন দ্যাট। আমাদের ধরো ময়মনসিংহের ফুলপুরে কালাজ্বর হয় বেশি, বান্দরবনে যারা যায়, খাগড়াছড়ি, বান্দরবনে এখানে যায় ফিরে আসলে ম্যালেরিয়া হয় বেশি। সো তুমি এক এক এলাকায়, সিলেটে মানুষ এক ধরনের, এরকম ওয়ার্ল্ডের বিভিন্ন পপুলেশনে, ইন্ডিয়াতেই তুমি তোমার হেলথ কেয়ার সিস্টেম ভেরি মাচ ডিফারেন্ট উইথ পপুলেশনস ইন ডিফারেন্ট স্টেটস। সো সিম্পল ইউনিটস, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে দুইটা টু ফ্রুট সেলার, which one is better, compare the quality and price of number of some randomly selected fruits. আমাদের দেশে তো সামনের দিকে ভালোগুলো সাজিয়ে রাখে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারের গম বা এই জাতীয় কোনো কিছু বা আটা বা এই জাতীয় কোনো কিছুর ভিতরে হাত ঢুকাই দিয়েছেন এবং ভিতরে ভিজা পাইছেন। এটা আল্লাহ সব বলে দিতেন নবীদেরকে। তো এই যে বাইরে সাজিয়ে রাখা সুন্দর করে, তুমি চাইলে অনেক সময় সুন্দর দিবে, তুমি পেঁয়াজ কিনতে যাও, দেখবে যে বড় বড় পেঁয়াজ সামনের দিকে আছে, তো এখন অ্যাডাল্ট না, আর পিছনের বা নিচের দিকে আমাদের দেশে বিশেষ করে তুমি ছোট ছোট পেঁয়াজগুলো আছে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, তুমি সামনের দিকে ওগুলো সাজানোই থাকবে, তোমাকে ইয়ের থেকে দিয়ে দিবে। হাত দিয়ে দেখে না আনলে তুমি একটা কমলা, একটা তোমার এই আঙুর, ডালিম দেখবো যে হয় নরম নাহলে পচা। সো এটা ফ্রুট সেলারের ক্ষেত্রে যদি আমরা বলি, কিছু ফ্রুট নিলাম টু লার্ন অ্যাবাউট দি, আমরা দিস ক্যান বি একজন সেলারের সাথে আরেকজন সেলারের পাশাপাশি ইউ ক্যান কম্পেয়ার। সো সিম্পলি to learn about the community health practices, such sampling methods are used to collect the data from on every individual. You have to justify every individual, that is not possible. সবাইকে স্যাম্পল হিসেবে ইউজ করা, একটা পপুলেশন নিলে, একটা স্কুল থেকে ছাত্র নিলে তুমি সেই ছাত্রদের সম্বন্ধে আইডিয়া পাওয়া যাবে। ঢাকা শহরের স্কুল মনে করো ভিকারুন্নেসা, এখন ভিকারুন্নেসা সাথে তুমি ওদের একটা স্যাম্পল স্ট্যান্ডার্ড আছে, তার সাথে তুমি নটর ডেমের তুলনা করো অথবা হোলি ক্রসের তুলনা করো। হোলি ক্রস ফার্মগেটে মেয়েদের স্কুল, এটা মেয়েদের স্কুল। সো দুইটা তোমার যদি স্যাম্পলিং ফ্রেম থাকে, ঢাকা ইউনিভার্সিটির সাথে বুয়েট করো বা রাজশাহী ইউনিভার্সিটি করো কম্পেয়ারিং, ঢাকা মেডিকেল কলেজের সাথে রাজশাহী মেডিকেল কলেজ। সো প্রফেসরদের, ডিস্টিংগুইশ প্রফেসরদের প্রেসক্রিপশনের সাথে
ওই রকম প্রফেসরদের প্রেসক্রিপশন আমরা তুলনা করি। উপজেলা হাসপাতাল cannot be compared with the district hospitals. So this is actually drug user ক্ষেত্রে you can consider all the facilities for sampling. নর্থ সাউথের সাথে আইবি তুলনা করতে পারবা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। তুমি তুলনা করতে পারবা ব্রাকের, বা তোমার তুলনা করতে পারবা হয়তো এই ইস্ট ওয়েস্টের, কিন্তু দেয়ার আর সো মেনি ইউনিভার্সিটিস আর দেয়ার, ইউ ক্যান কম্পেয়ার দেম। সো এই বিষয়গুলো আসবে আমাদের। সো ফ্যাসিলিটিস, প্রেসক্রিপশন অ্যান্ড প্যাশেন্ট, এই হেলথ কেয়ার সিস্টেমে আমরা স্যাম্পলিং যদি বলি, দ্যাট উইল বি ইনভলভিং দি সিলেকশন অফ এ নাম্বার অফ স্টাডি ইউনিটস, যেগুলো আমরা স্টাডি করবো ফ্রম দি ডিফাইন স্টাডি পপুলেশন। কোথা থেকে আমি নিচ্ছি? আমার পপুলেশন স্টাডি করা থাকবে, সে ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট আমি স্যাম্পলিং করতে চাই, তাহলে আমরা যে স্যাম্পলিং করি, আমার পিএইচডি ছাত্র আছে, তারা মেইনলি আমরা মহাখালী থেকে করি। মহাখালী আমার এক ছাত্র আছে, আমার পিএইচডি, আমার সাথে পিএইচডি করছে ক্যান্সার হসপিটালে। We are collecting blood samples from there, and many of the interesting parameters has been studied, genomic systems and so on. So studying tomar maybe a person or a healthcare facility, so Upazila hospital, district hospital, medical college hospital, teaching hospital, or distinguished specialized hospital, cardiovascular like NICVD can be compared with the other cardiovascular private hospitals, Labit, say for example. So you can also compare the study unit as a prescription, how much it is being done, or another such unit for healthcare system. আমরা যদি কম্পেয়ার করতে চাই, তাহলে তোমার এই স্যাম্পলিংকে হেলথ কেয়ার রিলেটেড সাথে, যেহেতু পপুলেশন, ফিজিশিয়ান, আমি ডাক্তারদের দিয়েও করতে পারি। উপজেলাতে কয়টা করে ডাক্তার থাকে, এই হেলথ ফ্যাসিলিটিসের মধ্যে পড়বে। ইভেন কয়টা ক্লিনার আছে, কারণ ক্লিনিং ফ্যাসিলিটিস, আইসিইউ কিভাবে চলে, ঢাকা মেডিকেল কলেজেরটা চলে কিভাবে, আর তোমার বারডেমেরটা কিভাবে চলে, ইব্রাহিম কার্ডিয়াকেরটা কিভাবে চলে। সো স্পেশালাইজড হসপিটাল ক্যান বি কম্পেয়ার টু স্পেশালাইজড হসপিটাল। সো উইল বি কনসিডারিং study population means the reference population. Reference population, collection of the entire population study units যেটা ইউজ হবে। And representative sample, you understand, খুব common term, has all the important characteristics of the population from which it is drawn. কোথা থেকে আমি নিব, তারা রিপ্রেজেন্ট করবে। উপজেলাতে পেশেন্ট, কোন একটা উপজেলা, ও ডিস্ট্রিক্টের কোনো ডাক্তার। আর স্যাম্পলিং ফ্রেম বলতে দি লিস্ট অফ দি অ্যাভেলেবল ইউনিটস, যেখানে স্ট্যান্ডার্ড থাকবে। সে ফর এক্সাম্পল আমেরিকার সাথে, মানে আমেরিকান হসপিটালের সিস্টেমের সাথে তুমি নিশ্চয়ই কিউবার কোনো হসপিটালকে কম্পেয়ার করা যাবে না। আফ্রিকার সাথে আফ্রিকার, এশিয়ার সাথে এশিয়ার, আমরা উই আর মেকিং কম্প্যারিজন বিটুইন নেবারিং কান্ট্রিজ। সো স্যাম্পল ফ্রেম is the list of all available necessary units actually in the study population, and which one the methods will be needed for study, that will be very much dependent on the stability, the availability. So probability and non probability sample এগুলো আমরা ইউজ করব। এখানে যদি স্যাম্পলিং মেথডের কথা বলি, স্যাম্পলিং মেথডস, নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথডস, আমরা, তুমি দেখো আমাদের এই যেখানে এটা দেওয়া আছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। তোমার অনেকগুলো লোক আছে, কিন্তু আমার কনভেনিয়েন্স হইলো আমার কাছে যারা আছে তাদেরকে আমি স্যাম্পল করব। ক্যান ইউ মেক আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো কিনা? জি স্যার। আমার সুবিধার জন্য আমি আমার কাছে যারা আছে, হুইচ ওয়ান দি পিপলস আর সারাউন্ডিং আস, সারাউন্ডিং মি, আমি দূরে যাইতে পারবো না, আমি বরিশাল যাইতে পারবো না, আমি ঢাকাতেই করবো। তো ঢাকার কোথাও হসপিটাল, যে কটা হসপিটাল আছে আমি সেখানে করবো। আর কোটা স্যাম্পলিং ধরো আমি মেল অ্যাবাভ 50 যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়, অথবা সে ফর এক্সাম্পল তোমার কোমরবিডিটিস আছে, অ্যাবাভ 50-তে এটা বেশি হয়। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দি আমরা that will be used when sampling frame is not available, cannot be created, চাইলেই পারা যায় না। তুমি চাইলেই সেখানে কোনো স্ট্যান্ডার্ড সিস্টেম নাই, এটার মধ্যে কনভেনিয়েন্স study unit that happens to be available at the time of data collection, that will be selected in the sample for the sake of convenience.
আমার যেটা সুবিধা হবে বা যে স্যাম্পল কালেক্ট করবে তার সুবিধা অনুযায়ী সে করবে। It can be on prescription, on dispensing, or assessing patient understanding, কিভাবে বুঝে তারা। এটা according to the convenience of the sampler that can be done, convenience sample নামের সাথে মিল আছে। আর কোটা স্যাম্পল তো বুঝেই তুমি, যে কোটা নিয়ে এত কিছু হইলো, হ্যাঁ। Different categories of samples unit included to ensure that the contains units from all categories. আমরা ধরো ফর এক্সাম্পল মেল অ্যান্ড ফিমেল আমরা নিলাম, জেন্ডার্স। সো এটার জন্যে তোমার রেফারেন্স পপুলেশন দরকার হবে না, আমি শুধু 50 আপ তোমার কোঠার লোকজন নিব। সো আমি উপজাতি নিব বান্দরবনের, অথবা চাকমাদের নিব, তাদেরকে নিয়ে তাদের ওখানে কি হেলথ ফ্যাসিলিটিস কি অবস্থা আছে। সো দিস ক্যান বি টার্ম লাইক দিস। সো ফ্রম দিস পিকচার কনভেনিয়েন্স অ্যান্ড এখানে যারা আছে তাদের থেকে তুমি শুধুমাত্র মেল অ্যাবাভ 50 এজের আমি কোটা কয়েকজন নিলাম, তাদেরটা তুমি বিবেচনা করতে পারবা। দেন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউনিটসে মেথডসে এটা গেল নন প্রবাবিলিটি, যেখানে কোনো স্ট্যান্ডার্ড ফ্রেম নাই। স্ট্যান্ডার্ড ফ্রেম বলতে আমি বোঝাচ্ছি যে তুমি পরে আসি আমি, তাহলে বোঝা যাবে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দি আমরা যে লটারি করি যেটা স্যাম্পলিং ফ্রেম অ্যাভেলেবল থাকলে, ধরো লটারি যে টিকিটগুলো সবাই লটারির টিকিট কিনে ইকুইভ্যালেন্ট, অ্যান্ড এটা হবে না যে কেউ 10 টাকার লটারির টিকিট কিনলো আর 100 টাকার লটারির টিকিট কিনলো, তারপরে সবগুলো মিশিয়ে আমরা সেটা কি করলাম, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড হলো না। We are considering the sampling frame that involving the selection to ensure the each sample unit is chosen by chance. একই যদি হয় তাহলে আমি 20 টাকার লটারির টিকিটকে আমি যে কোনো একটার মধ্যে, আমরা যে করি এই যে পিকনিকে যাই আমরা করি এগুলো নাকি, র্যান্ডম স্যাম্পলিং অনেকগুলো টিকিট আছে, তার থেকে কোনো জায়গাতে প্রাইজ দিতে হলে সেখান থেকে আমি চুজ করলাম। সো এটা বায়াস না হয়ে চুজ করতে হবে। কোনো কোনো সময় বলা হয় যে বাচ্চাদের দিয়ে উঠাও লটারির টিকিট। আমরা এখানে এক্সাম্পলটা দেখো, সিম্পল র্যান্ডম স্যাম্পল যদি আমরা বলি তাহলে দ্যাট উইল বিকাম লাইক এ লটারি। মেক এ নাম্বার অফ লিস্ট all units in the reference population to select the sample list of all healthcare center in the country. আমি স্যাম্পল করলাম সারা দেশে আমরা 500 সে ফর এক্সাম্পল 500 উপজেলা আছে, 500 উপজেলার হাসপাতালে নিলাম আমরা। ডিসাইড অন দি স্যাম্পল সাইজ WHO ডেফিনিশন অনুযায়ী মিনিমাম এটা 20ও বলে, এখন আগে 30 বলতো, আগে এরপরে হয়তো কমই বলবে, যে আমি এই 500 থেকে মিনিমাম আমি 20 স্টাডি করতে চাই একবারে, অথবা ক্যাটাগরাইজ করে। সো ইউ ক্যান চুজ বাই লটারি। 500 নাম দিলা, সেখান থেকে তুমি নিয়ে নিলা। নাম্বার অফ অল ফ্যাসিলিটিস ক্যান বি প্লেসড ইন এ বক্স and drawn randomly, আমরা যে লটারি টিকিট উঠাই, and this number can be generated using a spreadsheet or a calculator or something like this. আমরা লটারি যেটা বলি that is the simple method which can be shown. এই এখানে দেখো আমি এখান থেকে আমার ইচ্ছা মতো নিলাম, প্রথম যে ফিগারটা দেওয়া আছে সেখান থেকে আমরা ইচ্ছা মতো নিলাম। তুমি কয়জনকে দিবা, প্রাইজ দিবা 3 জনকে অথবা 5 জনকে, ম্যান পাওয়ারের ক্ষেত্রে সেইটা, প্রেসক্রিপশনের ক্ষেত্রেও সেইটা। সো সেটা নিয়ে আমরা স্টাডি করব। দেন go for the systemic sampling. So systemic sampling, that will be selected from a number of list of all units in the study population by using a regular interval. আমি ওই র্যান্ডম স্যাম্পলিংটাই তুমি রেগুলার বেসিসে করব, দ্যাট ইজ আওয়ার টার্গেট। র্যান্ডম স্যাম্পলিং হবে অন রেগুলার বেসিস। সো দ্যাট উইল বিকাম এ সিস্টেম, আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেগুলো করি, and that will be started from the random sampling point. এইটার একটা উদাহরণ দেওয়া আছে যে টু ক্যালকুলেট দি স্যাম্পলিং ইন্টারভ্যাল তুমি কিভাবে করবা। you have to divide the sample size, sample list by the desired sample size. এটা যদি তুমি 20টা হেলথ ইউনিট নাও তাহলে 46টার থেকে এক্সাম্পল দেওয়া আছে, তার থেকে 20টা হলে পরে ওই 46কে ইউ ক্যান ডিভাইড 20, তাহলে 2.3 যেটা হবে, তাহলে তুমি ফার্স্ট ফ্যাসিলিটি এটা তুমি 1 2 3 থেকে শুরু করো, এরপরে
choosing a random number between 0 and 1 with at least 3 digits after decimal part, multiplying the random number by sampling interval, rounding this result, তুমি একটা উদাহরণ দেখলে বুঝতে পারো, to get the number of first facility, এটা মানে কতক্ষণ পর পর আমি করব সেটা বের করা। এখানে এক্সাম্পল দেওয়া আছে, র্যান্ডম নাম্বার যদি আমরা 3 ডিজিট নেই 0.183, ফার্স্ট ইউনিট তোমার তাকে 2.3 দিয়ে গুণ করলাম, এইটাকে রাউন্ড করলে 1 হবে। সো ফার্স্ট ফ্যাসিলিটি অন দ্য স্যাম্পল ইজ চুজেন, 1 নম্বর যদি আমরা করি, তারপরে দি সেম সিস্টেম উইল বি অ্যাপ্লাইড ফর, এইটার সাথে তুমি যোগ করলা 2.3, তারপরটা চুজ করার জন্য 2.3, তারপরটার জন্য 2.3, মানে আমার ইন্টারভ্যাল দিয়ে, তাহলে 1, 3, 6, 8, এবং তারপরে পরের ফ্যাসিলিটিতে তোমার আসবে 5, 7। ইন দিস ওয়ে you can make your probability sampling in a very systematic ways. আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এই সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং চালু আছে। ডেভেলপ কান্ট্রিতে তুমি অটোমেশন, 1 মিনিট, এক্সাম্পলটা তোমরা যদি মন দিয়ে দেখো তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে তোমার প্রেসক্রিপশনের ক্ষেত্রে এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, the unit of equal chance of being selected. ফাইনালি দেখো এই প্রবাবিলিটির এই মেথডে সিস্টেমেটিক স্যাম্পলিং এ তুমি ক্লিনিকের কথা যদি আনো, আর একটা এক্সাম্পল প্রেসক্রিপশন পেশেন্ট রেজিস্টার থেকে নেওয়া, সো 100 পেজের একটা যদি থাকে, সেখানে আগেকার দিনের এক্সাম্পল 25 লাইন আছে প্রেসক্রিপশনের, তুমি 30 প্রেসক্রিপশন সিলেক্ট করলা, স্যাম্পলিং ইন্টারভেল হবে তোমার 83.3, তাহলে প্রতি 83 প্রেসক্রিপশন, 83rd প্রেসক্রিপশন, দ্যাট উইল বি স্যাম্পলড। সো এটা হলো তুমি স্যাম্পল কতক্ষণ পর পর করবা, কখন করবে, হোয়াট উইল বি দি প্যারামিটারস ফর সিলেকশন, দ্যাট ক্রাইটেরিয়া ফর সিস্টেমিক স্যাম্পলিং। আমরা উই ক্যান গো ফর স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড যদি বলি, স্ট্যাটা হলো গ্রুপ, স্ট্যাটা গ্রুপ, এখানে তোমার স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, আমার এই গ্রুপ থেকে আমি নিব, আবার এই গ্রুপ থেকে একজন নিব, 4টা গ্রুপ আছে, 4টা গ্রুপ থেকে আমি স্যাম্পলিং করব আলাদা। আমি পরে যাই দেখো সিস্টেম থাকে 3 নম্বর। এটা কঠিন কিছু না, এই জন্য আমরা উই ওয়ান্ট টু মেক ইট ক্লিয়ার টুডে। আরেকটা জিনিস বলে রাখি, আমি রোজার মাসে আমরা তো 2জন টিচার অ্যাসাইন্ড, যেহেতু আমার অপশন আছে, সুতরাং ডক্টর অম্লান রোজার মাসে ক্লাসটা নিক, আমার যেটুকু বাকি থাকবে আমি ইনশাল্লাহ রোজার পরে নিব, আমার জন্য সুবিধা হয়। খুব বেশি আমার বোধহয় আর 2-3টা ক্লাস লাগবে রোজার পরে, তো তোমরা ই করো আর কি। আমি অপশন না থাকলে আমি নিতাম নিঃসন্দেহে, রোজা রেখে কথা বললে কোন সময় কি দিবে রুটিন জানিও না। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং হলো তোমার when the reference population contains clearly different population which should be considered separately, আলাদা আলাদা করে তুমি স্ট্র্যাটিফাইড, স্ট্যাটা মানে গ্রুপ, সো ডেফিনেশন হবে যে আলাদা করে সেপারেটলি, স্টাডি উইথ হুইচ ইনক্লুডস আরবান অ্যান্ড রুরাল ফ্যাসিলিটিস। আমি ইউ ক্যান কনসিডার দি আরবান পিপুল, রুরাল পিপুল, আরবান হসপিটাল, রুরাল হসপিটাল। সে ফর এক্সাম্পল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল ক্যান বি কম্পেয়ার্ড উইথ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল। ডিস্ট্রিক্ট হসপিটাল ক্যান বি কম্পেয়ার্ড উইথ বড় ডিস্ট্রিক্ট, চিটাগাঙে যেটা, ঢাকার যেটা, সেগুলো বড়, রাজশাহী যেটা মেডিকেল কলেজ, এগুলো। আর সো ফ্যাসিলিটিস উইথ অর উইথাউট ডক্টরস, মেল অর ফিমেল পেশেন্ট, এই যে গ্রুপ, দ্যাট ক্যান বি কনসিডার্ড। সো এটাকে গ্রুপ কনসিডারেশন তুমি বলতে পারো। সো দি স্যাম্পল ফ্রেম বলছি যে আমরা স্ট্যান্ডার্ড থাকতে হবে, যেমন আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অনেক হসপিটাল আছে, ক্লিনিক আছে, যাদের তেমন কিছুই নাই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এগুলো হয়, ইন্ডিয়াতেও আছে, ইভেন ইউরোপ আমেরিকাতেও তুমি you will find some institution without very proper institutional packages or standard frame. আমাদের ঢাকা ইউনিভার্সিটি সে ফর এক্সাম্পল
সাথে জাহাঙ্গীরনগরেরই তুমি অনেক সময় তুমি ফার্মেসি ডিপার্টমেন্ট যদি কম্পেয়ার করো, তোমার তারপরে তোমার ল্যাব এটা সেটাতে অনেক সময় পাবে না, কারণ পরে হয়েছে, কারণ আমরা আগে হয়েছি অনেকদিন। তো থিং ইজ দ্যাট এটাকে স্যাম্পল ফ্রেম যেখানে স্ট্যান্ডার্ড থাকবে তাদের সাথে তুলনা করা যাবে, অ্যান্ড দুইটা অথবা মোর গ্রুপে ভাগ করা হবে, স্ট্যাটা মানে গ্রুপস, অ্যান্ড মেবি স্যাম্পলড আইদার র্যান্ডমলি অর সিস্টেমেটিক্যালি। তুমি হয়তো শহরের লোকজনদের উপরে কাজ করবে, নাহলে গ্রামের লোকজনদের উপর কাজ করবে, অথবা শহরের হসপিটাল উপজেলা। WHO manual recommends the uses of stratified sampling methods for selecting facilities. They are also considering. We are considering the WHO guideline for the systems. We will be considering the patient, the hospital, the prescriptions, the manpower, even the cleaning systems. কোন হসপিটালে কি কি আছে স্ট্যান্ডার্ড একটা, ডাক্তাররা কয়জন থাকে, উপজেলাতে কয়জন ডাক্তার থাকার কয়জন আছে, তুমি স্যাম্পল করতে চাও। ঢাকার আশেপাশে হইলে যেরকম পাওয়া যাবে সেরকম, কিন্তু তুমি দূরে হইলে আর পাওয়া যাবে না এরকম ডাক্তার। উপজেলা হাসপাতাল যদি অনেক দূরে হয়, তারা জানে যে সেইখানে তোমার সবসময় ইন্সপেকশন আসতে নাও পারে, অথবা এটা ডাক্তাররা পালা করে যায় অনেক সময়, এগুলো বলাও যাবে না। এনিওয়ে, আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ও এক্সাম্পল থেকে, অ্যান্ড দেন এই যে এক্সাম্পল তুমি আরবান রুরাল এরকম আছে, তুমি এখান থেকে you can select. So 1, 2 and then like this আলাদা করে ফেললা তুমি, grouped and sorted. Sampling frame might include the following list of the facilities, and then this could be grouped and sorted into. So sample would be selected separately from both lists. You can consider the urban people, urban hospital, or rural people, rural hospital, prescription from urban area, from rural area. আমাদের দেশে যেমন আমি এক্সাম্পল বলি, শহরে মোর দেন 70% সিজার হয় মায়েদের, গ্রামে জাস্ট অপোজিট, 30% সিজার হয়, 70% নর্মাল ডেলিভারি হয়। সো ইট ডিফার্স যদি স্যাম্পলিং নাও। হেলথের ক্ষেত্রে শহরের মেয়েরা যেরকম দে আর ইউজিং দি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, গ্রামে এটা চিত্র আলাদা হবে। তারা দামি যেটা ইউজ করে, কোনটা ইউজ করলো যার সাইড ইফেক্টস কম, বড় কোম্পানি, ভালো কোম্পানি। আর গ্রামের মহিলারা তোমার সুখী, যেটা বিনা পয়সা দেয় ফ্যামিলি প্ল্যানিং এ, সেটা ইউজ করলো, সেটা সাইড ইফেক্ট বেশি। সো ইউ ক্যান কনসিডার বোথ অফ দি সিস্টেম সেপারেটলি। একটা গ্রামের সুখী ইউজ করে যে, তার সাথে তুমি এটা দিয়ে কম্পেয়ার করতে পারবে না। সো দেন ক্লাস্টারে তুমি গ্রুপ অফ স্যাম্পল ইউনিটস সিলেক্টেড টুগেদার রেদার দেন ইজ ইউনিটস বিং সিলেক্টেড সেপারেটলি। এটা হলো লজিস্টিক রিজনের জন্য হবে। তোমরা এক্সাম্পলটা আমি দেখাই আবার ওই ছবিতে যে ক্লাস্টার দেখো, আমরা একটা গ্রুপ ধরে যেটাকে সার্কেল করা হয়েছে, একটা গ্রুপে যারা যারা আছেন সবাইকে স্যাম্পল করব। So now go to the hope to cluster sampling. লজিস্টিক রিজনিং এর জন্য আমরা রিকমেন্ডেড ইপিআই স্যাম্পলিং প্রসিডিওর ফর সিলেক্টিং চিলড্রেন। ইপিআই মানে আমরা টিকা দেই যে। সো 30 groups of 7 children in a common cluster sample methods. The main advantage that is the easy to use and open, logistically simpler to organize. একসাথে আমরা 7টা চিলড্রেনের 30টা গ্রুপ নিয়ে কাজ করব। আমরা তাদের টিকা কিভাবে দেওয়া হয়েছে ছোটবেলায়, যে টিকার এটা। সো একটা তুমি এটা এক্সাম্পল দিস ইজ চুজিং হাউসেস ইন এ কমিউনিটি, ইজিয়ার টু ওয়ার্ক বিটুইন নেইবারিং হাউসেস দেন অল ওভার দি কমিউনিটিস। আমরা যেখানে সেখানে হাইটে যাওয়া যাবে, সেখানে আমি একটা গ্রামে গেলাম, সেখান থেকে আমি একটা ক্লাস্টারের স্যাম্পল নিলাম যে এই বাচ্চাদের কিরকম টিকা দেওয়া হয়েছে, কিরকম হয়েছে অবস্থা। সো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো the sample selected may be less representative, especially when number of clusters selected is low. Sample size বেশি হলে সেটাই হয়, কিন্তু কম হলে you are considering a blaze. Say for example, একটা ব্লেজের একটা অংশ তুমি নিলা, তাহলে সেটি দিয়ে অনেক কিছু বোঝা যাবে না, একটা ক্লাস্টার একটা গ্রুপ বোঝা যাবে, বাট you can't understood the whole area অথবা district or larger area, that cannot be understood. So this is one of the disadvantage. আবার অ্যাডভান্টেজও আছে যে কোন এলাকায় আমরা
এই টিকা দেওয়া হচ্ছে, সেটা আমরা ইউ ক্যান আন্ডারস্টুড দি কোথায় দেওয়া হচ্ছে না। একটা গ্রামে, এরকম গ্রামে তোমার ওই বান্দরবন, খাগড়াছড়ি, ওর আফ্রিকার একটা দেশ ঘানা, সেখানে, অথবা নেপালের পাহাড়ি এলাকা, আমাদের তোমার একদম রুরাল এলাকা, অথবা একদম তোমার ওই সমুদ্র তীরবর্তী এলাকা যেখানে তোমার মানুষের জীবন ব্যবস্থা অন্যরকম। সো দ্যাট ক্যান বি সিলেক্টেড। আমরা সো কয়টা আছে আমাদের? পারবো ইনশাল্লাহ। সো যেখানে অনেক দূরে যাইতে হবে, method that can be used to select facilities when distance is a great. আমরা এগুলো করি ঢাকার থেকে, ঢাকায় পেশেন্ট নিব। আমার যে এখন পিএইচডির কাজ হচ্ছে, এখন 5 ডেঞ্জারাস ব্যাকটেরিয়া যেগুলো রেজিস্ট্যান্স করে, তার উপরে আমার একজন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজ করে। আমরা ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট, এই যে মেডিকেল কলেজ হসপিটালগুলো, সেখান থেকে আমরা স্যাম্পল নিচ্ছি তোমার, স্পেশালি ফর টু অবজার্ভ দ্য রেজিস্ট্যান্স প্যাটার্নস। প্রচুর পাওয়া যাচ্ছে কোথায়, আমাদের দেশে কোথায় এই ধরনের বড় হসপিটালগুলোতে কিভাবে হচ্ছে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ক্লাস্টার অফ 2 facilities could be selected by randomly selecting a simple facility, then selecting the closest facilities to the one selected. আমরা একটা নিলাম, সেইটার কাছাকাছি আর একটা নিব আমরা। So this might allow 2 facilities to be surveyed in a day when travel time between facilities are significant. আমি একসাথে ঢাকা মেডিকেল কলেজ নিব, সলিমুল্লাহ মেডিকেল কলেজ নিব। আমি যদি ঢাকা মেডিকেল কলেজ নিই, আমি যদি ময়মনসিংহ মেডিকেল কলেজ বলি, তাহলে আমার জন্য ময়মনসিংহ যাওয়া আসা, দ্যাট উইল বি ভেরি টাফ ফর দ্যাট। সো this type of sampling is always used in studies of drug in health facilities. প্রেসক্রিপশনের ক্ষেত্রে এটা তোমার এটা করা যায় না, করা সুবিধা হয় না। So effect of cluster sampling representative is accounted in the WHO drug use indicator methods, and তুমি এরপরেরটা হইলো ছবি দেখে তুমি করতে পারো। ক্লাস্টার স্যাম্পলিং এর কমপ্লেক্স মেথড, নামের সাথে মিল আছে, নামের সাথে মিল হইলো মাল্টি স্টেজ স্যাম্পলিং। সি দি পিকচার। আমি প্রথমে এটা ভাগ করলাম, এটা স্টেজ অনুযায়ী করব। ধরো ইউ হ্যাভ 32 facilities in a country containing 56 districts. এখন each of which contains a number of health facilities. এই যে 56টা আছে, সেখান থেকে 32টা ডিস্ট্রিক্ট, এটা ফার্স্ট লিস্ট করো, এবং সিঙ্গেল হেলথ ফ্যাসিলিটিস উড বি দেন র্যান্ডমলি সিলেক্টেড। দিস উড বি ডান ইন 2 স্টেজ। প্রথমে আমরা একবার করব, তারপরে আরেকটা করব, একবারে পুরাটা না করে। প্রেসক্রিপশনের ক্ষেত্রে 100 পেজের যেটা আছে আগেকার দিনের, যেটা ছিল এখন containing 20 prescription per page, we can use systemic sampling. So ওই ক্লাস্টার স্যাম্পলিংটা যেটা আমরা গ্রুপে নিছি, সেইটাই তুমি এক স্টেজে না পেরে, আমি এই 6 মাসে এটা করব, পরের 6 মাসে ওইটা করব, তারপরে 6 মাসে এটা করব, 3 বছরে আমি টোটাল কান্ট্রিকে কভার করব। সো দিস মে বি ফ্রম হসপিটাল, মে বি ফ্রম পেশেন্ট, মে বি আমার দেশে যে ক্যান্সারের পেশেন্ট আছে তাদেরকে নিয়ে, সবকিছু নিয়ে আমি এটা কনসিডার করব। অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট সাইড টুডে। আমাদের আগে আমাদের হলো স্যাম্পল সাইজ। সো স্যাম্পল সাইজ ডিপেন্ড করবে, যেমন আমার একজন ছাত্র পিএইচডি করছে, যেখানে আমরা বাচ্চাদের কিডনি ডিজিজ হয়, আমরা 19 জন পেশেন্ট পাইছিলাম 4 বছরে। আমরা এই কাজটা করছি, পিএইচডি হয়েছে খুব ভালো, মানে 17 ইম্প্যাক্ট ফ্যাক্টরের জার্নালে পাবলিকেশন হয়েছে। প্রফেসর হানিফ অফ দি শিশু হসপিটাল, সে আমাদের কো সুপারভাইজার ছিল, আমাদের কাজটা দেখাইছে। এবং আমরা
তাই সেই 17 জন পেশেন্টের ভিতরে একজন জীবিত আছে, এখন 16 জনই মারা গেছে। এখন খুব রেয়ার, এটা বাচ্চাদের রেয়ার অবস্থা। তো স্যাম্পল সাইজ তোমার নির্ভর করবে, আগে যেরকম ধরো লাং ক্যান্সারের পেশেন্ট, সেটা যদি তুমি স্যাম্পলিং করতে চাও ফর ইভালুয়েশন, তাহলে যেরকম দিস ইজ নট উইল বিকাম ইকুইভ্যালেন্ট টু ব্রেস্ট ক্যান্সার, কারণ ব্রেস্ট ক্যান্সার ইজ মোর অ্যাভেলেবল দেন লাং ক্যান্সার। সো a appropriate sample size depend on expected variation of the data. More the variation, larger the sample required. যদি ডাটা করে ইট ডিপেন্ডস অন, আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা এখন যেরকম আগে বলতো যে 300 স্যাম্পল হলে ব্রেস্ট ক্যান্সার হইতো, এখন সেটা ডাবল হয়ে যাচ্ছে, কারণ অ্যাভেলেবিলিটি অফ দি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট। লাং ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা দ্যাট মেবি মানে 200 or 100 even for publication. So degree of accuracy, that will be larger sample নিলে বেশি যত নিবা তত পাওয়া যাবে, কিন্তু that is not possible always. আমরা আজকে ছোট ক্লাসে নিব, আমাদের ইও শেষ ইনশাআল্লাহ। So this is all about more or less sampling of the populations of the healthcare systems, of the manpowers, prescriptions, everything, all and every facility, even canteen facilities এর ভিতর সবকিছু পড়ে। ঢাকা মেডিকেল কলেজের ক্যান্টিনে কিরকম খাবার হয়, উপজেলাতে কিরকম হয়, অন্য জেলাতে কিরকম হয়, all will be sorted together. So alhamdulillah and thank you very much today. আমরা এই নামাজে যাব আজকে মতো, ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, দেরি করতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে তোমাদের রুটিন ওরা কথা বলবে কিভাবে দেয়, তোমরাও কথা বলে নিও। রোজার রুটিন দেওয়া আছে না? দেয়নি তো স্যার? এখনো দেয়নি, কথা বলবো আমরা স্যার। হ্যাঁ, দিলে ইনশাআল্লাহ দিনেই দিবে। তারাবির নামাজ আছে, তোমাদের অসুবিধার কথা বললো কিন্তু। জি স্যার, অবশ্যই। ওকে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। রোজার পরে ফিজিক্যালি ক্লাসে মিট হবে, আর দেরি করতে পারবো না, ধরতে হবে। ওকে স্যার।